সরি, লেট হয়ে গেছে। আচ্ছা তোমার কি আসলেই কোনো লজ্জা শরম নাই? তোমাকে এত কথা বলি তাও তোমার গায়ে লাগে না? তোমার এই সিগারেট খাওয়া নিয়ে আমাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হয়, তারপরও তুমি সিগারেট ছাড়তেছো না। আল্লাহ তোমাকে কি দিয়ে বানাইছে বলবা? কি দিয়ে বানাইছে জানো না? পাথর দিয়ে বানাইছে। দেখতেছো তুমি আমি এই সিগারেট খাওয়া ছাড়তে পারি না, তাও তুমি আমার এই সিগারেটের পিছনে পড়ে আসো। রাজা, তুমি লাইফটাকে একটু সিরিয়াস ভাবে নিবা প্লিজ। তুমি যেভাবে জীবন চালাইতেছো এটা জীবন চলে না। এইভাবে চলতে থাকলে একদিন তুমিও চলে যাবা, আমাকে একা রেখে চলে যাবা তুমি। আমি যে তোমাকে ভালোবাসি এটা তো জানো, আমার ভালোবাসাটা বুঝলেই হবে। হইছে হইছে, তোমার আর কবির কবির কাব্যর মতো ভালোবাসি ভালোবাসি বলতে হবে না। বাসা থেকে কোচিং এর কথা বলে বের হইছি, অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমার বাসায় ফিরতে হবে। আর একটু থাকো না প্লিজ। কতক্ষণ থাকবো? বেশি না, 5 মিনিট। আচ্ছা ঠিক আছে। চলো উঠো। কোথায় যাব? ওইদিকে যাবো, ভালো লাগতেছে না, ওই পাশে যাই। রাস্তায় হাঁটবো? হৃদয় গভীরে গাথায়া এই তুঝি মোর মামু সপ্পা যেন তোমার ছোঁয়া হ্যালো জান, আজ কল দিচ্ছ না যে? সারাদিন চলে যাচ্ছে, একটা কলও দিলে না। আরে তোমাকে বলছিলাম না আমার মামাতো বোনের বিয়ে, এই জন্য শপিং মলে আসছিলাম শপিং করতে। একটা ড্রেসও পছন্দ হলো না, মেজাজটা খুব খারাপ হয়ে আছে, খুব পেইন লাগতেছে আমার। জানো, আমি শুধু ভাবতেছি আমার এত সুন্দর জানটা এখন যে রাগ করে মুখ ফুলাই রাখছে, এতে যে সুইট লাগতেছে, আমি না তার খুব মিস করতেছি। এমনিতে আমার একটা ড্রেসও পছন্দ না, এর মধ্যে আর তোমার রঙের মতো কথা বলিও না তো, ভালো লাগতেছে না। কল দিও না, মেসেজও করো না, আমার কাজ শেষ হলে আমি তোমাকে কল দিব। আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। রাখি, কালকে আসিও। কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা আমি একটা বিষয় বুঝতেছি না, তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে আমার প্রেমিকা হয় কেমনে? দেখো, তোমার এসব ফালতু কথা বলা বন্ধ করো। এমনিতেই আমি আমার লাইফ নিয়ে খুব প্যারায় আছি, আর এখন এসে তুমি এখন উল্টাপাল্টা কথা বলছো। দয়া করে প্লিজ আজ অন্তত আমার সাথে এইরকম ফাইজলামি কইরো না। কি হয়েছে বলো তো? ও আচ্ছা, পরিবারের আবার চাপ, নতুন পাত্র দেখতে আসছে, তাও আবার চাকরিজীবী। পরিবার থেকে বিয়ের প্রস্তাব নিচ্ছে। আচ্ছা এখন কি তুমি একটু সিরিয়াস হবে না? তুমি আমাকে নিয়ে কখনো সিরিয়াস হইতেই চাওনি। তুমি সবকিছুতে এইগুলা খালি ফাজলামি আর ফাজলামি নিয়ে থাকো।
কখনো তুমি সিরিয়াস হচ্ছ না। এবার তো একটু সিরিয়াস হতে পারো। সবকিছু কি ফানি করবা শুধু? বাসা থেকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আচ্ছা তুমি কি আমাকে চাও না সেটা বলো তো। তুমি আমার কোনো কথায় সিরিয়াস নিচ্ছ না। আমি তোমাকে কিছু বলতেই পারি না, যেটাই বলি না কেন সেটাই তুমি ফাজলামি আর ফাজলামি। লাইফটাকে পুরো ফান হিসেবে নিয়ে নিছো তুমি। তুমি কি চাও আমাকে সেটা বলো তো। তুমি আমাকে বলবা সব কিছু আছে, কি চাও তুমি? একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। আমি তোমার কপালে লেখা আছে তো? যিনি কপালে লেখেন তিনিই জানেন। সরি, কষ্ট পেও না। আমি কাল থেকে খুব সিরিয়াস, সত্যি বলতেছি। আমি কাল থেকে চাকরি খুঁজবো। এই তোমাকে- নিয়ে কতবার প্রমিস করছো তুমি? তোমার প্রমিস কই রাখলা? তোমার কথার কোনোই দাম নেই রাজ। রাজা শোনো, আমি কিন্তু আমার পরিবারের বিরুদ্ধে যে আমি তোমার হতে পারি। এতে যদি তুমি আমাকে হারায় ফেলো, সেই ভার আমাকে দিতে পারো। হাতলি শ্বাসে নাম তোমার হৃদয় গভীরে গাথায়া হ্যায় এই তুঝি মোর মানুষ যেন তোমার ছোঁয়া সব সতন দোলা আরে ঝামালে ভোলে রাখা তোমার মামে যেন রাম হারা কিংবা আভার রাতে বাতাস বলা তোমার সুজেন মনে গান সুজা তোমার নামটি শুভ ভাসে আমার সাথে আমার জীবন যে তোমাতে বাগারাতে তোমার সুরে আমি নিশি যায় হওয়া সুখ বাঁধে সুতনে তু হুয়ারালে পা পাতা সুরের পুঁতে তো না যেন তোমাহিবান সে কোনার মাঝে তো সে গাল হলে যান তোমাকে মেদবি আরে আইনি শেখার তোমার মামে আহার শাম এসে হারাতে বাকাশার তেহতে কোনা জানে তোমা হুবা সে কোনা মাঝে বসে গাম্বর যায় তোমার তামে দুমে আমি শুধু তোমার মামে আমি
পথে তোমার ছায়া অবশ্যই খুঁজেছেন একই ঘরে। হ্যালো বাবা। মা, তুই কেমন আছিস রে? এই তো বাবা ভালো আছি। আচ্ছা শোন, যে কারণে তোরে কল দিছিলাম, তোর বিয়ে ঠিক করেছি। ছেলে ভালো একটা কোম্পানি চাকরি করে, নতুনই চাকরি পেলো, দেখতে শুনতে ভালো। এক কাজ কর, হ্যাঁ বাবা। তুই কালকে গ্রামে চলে আয়, আর ছেলের ছবি তোকে পাঠাইতেছি, ছেলের পরিবার তোকে দেখতে আসবে। ঠিক আছে? তাহলে তুই ঠিক সময় চলে এসিস। হ্যাঁ বাবা। হ্যালো। হ্যালো রাজা, জানো কি হয়েছে? বাবা কল দিয়েছিল, দিয়ে তোমার ছবি পাঠালো। ঘটনা কি বলো তো? কি করছো বলো, কিভাবে কি করলা, বাবাকে কিভাবে ম্যানেজ করলা? আমারও তো কিছু জানাও নাই। এত কিছু বুঝতে হবে না। তুমি যে 2 মাস আমার সাথে যোগাযোগ করো নাই, এখন তোমাকে সারা জীবন এর শাস্তি ভোগ করতে হবে। মানে কি? মানে নতুন চাকরি পেলাম, তোমার ফ্যামিলির কাছে গেলাম, তারা রাজি হয়ে গেল, আমার ফ্যামিলি তো রাজি, ব্যাস হয়ে গেল, এটাই। আমাকে তো জানালাও না কিছু। এই যে ম্যাডাম, আপনি তো আমাকে ইগনোর করেছেন, আপনি তো আমার ফোনই ধরেন নাই, কিভাবে আপনাকে জানাবো? বিকালে দেখা করো তুমি। কেন, পাত্র কি পছন্দ হয়নি? ওহ, তোমাকে যাই বলছি সেটা করো না, দেখা করো তুমি। আচ্ছা ঠিক আছে, দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, বাই, রাখলাম। সরি। আমাকে ভালোবাসো? হ্যাঁ। আর কখনো ছেড়ে যাবো না তো? আর কখনো এমনটা হবে না। চলো, তোমার সুন্দর লাগতেছে অনেকগুলো। हथली শ্বাসে নাম তোমার হৃদয় গভীরে গাথায়া হ্যায় এই তুঝি মোর মামু সপ্পা যেন তোমার ছুয়া সব শতন দোলা আরে ঝামালে ভোলে রাকা তোমার মামে যেন আর কখনো এমন হবে না। ঠিক আছে, এবার যদি চলে যাও কোনো সমস্যা নেই, তোমার পরিবার আছে, আমার পরিবারও আছে, তাদের কাছে গিয়ে নালিশ দেবো। আচ্ছা রাজা, তুমি আমার কথা শোনো না কেন? তোমার কারণেই দেখো একদিন আমি মারা যাব।
তখন তুমি শান্তিতে থাইকো, বলে দিলাম। তোমার কারণে, তোমার এই বাজে অভ্যাসের জন্য দেখবা তুমি আমাকে একদিন হারাবা। এভাবে বলতেছো কেন? তুমি জানো আজকে খুশি দিন, একটু সেলিব্রেট তো করাই তুমি তো যায়। জানো এটা আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য মাফ করে দিলাম। আচ্ছা তাহলে চলো আমরা এই ব্লগে একটা সেলিব্রেশন করে ফেলি। সত্যি? হ্যাঁ। চলো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। রানী, 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 তুমি এটা কি করলা রানী? কি করলা তুমি এটা?